তাহলে রীতিমতো বোঝা যাচ্ছে কি সবারই রেশন কার্ড বাতিল হচ্ছে। কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, কারা রেশন পাবে না, লিস্ট দিচ্ছি, লিখে নাও। যাদের বাইক আছে রেশন পাবে না, ঘরে এসি আছে রেশন পাবে না, ল্যাপটপ আছে রেশন পাবে না, যে কৃষকের ট্রাক্টর আছে সে রেশন পাবে না, ঘরে ফ্রিজ থাকলে রেশন পাবে না, সরকারি চাকরি থাকলে সে তো রেশন পাবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। 15,000 টাকার ঊর্ধ্বে মাইনার কোনো প্রাইভেটে চাকরি করলে সে রেশন পাবে না। তাহলে রেশনটা পাবে কে? তাহলে রীতিমতো বোঝা যাচ্ছে কি সবারই রেশন কার্ড বাতিল হচ্ছে। তাহলে বন্ধুরা, পরিবর্তনের আগে ভালো ছিলে না পরিবর্তনের পরে ভালো লাগছে? মন থেকে বলবে যে পরিবর্তনের আগে ভালো ছিল সবাই না পরিবর্তনের পরে ভালো হচ্ছে। পরিবর্তনের পরে তো একটু একটু করে সব কিছুই বাতিল হয়ে যাচ্ছে, থাকছেটা কি? মানুষ ভালো থাকার জন্য কিন্তু পরিবর্তন চেয়েছিল, ভালো না থাকার জন্য কিন্তু পরিবর্তন চায়নি। সবাই একটু মন থেকে ভেবে কমেন্টটা করবে, কেউ নেগেটিভ কমেন্ট করবে না। হচ্ছিল কথা সরকারি কর্মচারীদের পরিবারের অন্নপূর্ণা যোজনা নিয়ে। ও মা, পুরো একদম ডিগ্রি ঘুরে দিয়ে সেই ব্যাপারটা চলে গেল রেশন নিয়ে। হায় হায় রে, এখন আবার নতুন নিয়ম বার করেছে আমাদের মহাশয়। বাড়িতে কেউ 15,000 টাকার বেশি মাইনে পেলে রেশন বন্ধ, বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে বন্ধ, বাড়িতে একটা গাড়ি থাকলে বন্ধ, বাড়িতে একটা ল্যাপটপ থাকলে বন্ধ, কম্পিউটার থাকলে বন্ধ। এই সব কার বাড়িতে এখন নেই বলুন তো? 4 চাকা না থাকতে পারে, আজকাল ল্যাপটপ, কম্পিউটার, একটা মোটরসাইকেল কার বাড়িতে নাই? যারা মানুষ লোকের ঘরে রাজমিস্ত্রির কাজ করে, একটা পেন্টের কাজ করে, কেউ লোকের দোকানে কাজ করে, তার বাড়িতেও আজকাল মোটরসাইকেল আছে না? বলছি মাননীয় মহাশয়, আপনি তার থেকে সোজা বলে দিন, একদম ক্লিয়ার। এত ছল চাতুরি দেখুন আমরা সহ্য করতে পারছি না। আপনি পরিষ্কার জানিয়ে দিন, দেখো বাবু রাজ্যবাসী, আমি হলাম রাজ্যের রাজামশাই, আমার নিয়ম তোমাদেরকে মানতে হবে। তাই আমি ঠিক করেছি একটা কিচ্ছু দেবো না, আমরা মেনে নেবো না, ঠিক আছে? আপনি বারে বারে এই শুধু একটা করে নিয়ম পাল্টাচ্ছেন, এটা কি করে হয় বলুন তো? এবার মনে হচ্ছে আপনার বাড়িতে একটা কাকিমার ব্যবস্থাই আমাদের মেয়েদেরকে করতেই হবে না। মানে আপনি বুঝতে পারছেন না এই সংসারের কত জ্বালা। আপনি তো সংসারী না, আপনি সংসারী হলে বুঝতেন। আমরা একটা চুলের সামান্য ক্লিপ হারিয়ে পেলে আমরা কষ্টে ঘুমোতে পারি না মাননীয় মহাশয়, সেখানে আপনি আমাদেরকে ভোটের আগে 3,000 টাকার লোক দেখিয়ে একবারে জল ঢেলে দিলেন। এটা ঠিক করলেন। যদি এটা 500 টাকা 1,000 টাকার ব্যাপার হতো না, আমাদের এত কষ্ট হতো না। 3,000 টাকা মাসে, এটা কি সাধারণ ব্যাপার না? মানে একটা পাশাপাশি বাড়ি একটা মানুষ পাচ্ছে, একটা মানুষ পাচ্ছে না, এইটাও হলো একটা কথা। আর একটা কথা কি, এই যারা প্রথম মাস থেকে পেয়ে আসছে তারা দুর্গাপুজো সেই টাকা জমা করে বাজার করতে পারবে, আর আমরা বড়দের কাছে হাত পাততে হবে আমি ভিখারির মতো। তাহলে ভাবুন তো, সেইটা একবার ভাবতে হবে না। মানে পিসি তো 1,500 করেও দিচ্ছিল সবাইকে, তাহলে আপনি 1,000 টাকা 1,500 টাকা করে দিতে পারতেন। তাহলে এইগুলো কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো? হ্যাঁ, তারপরে এই যে রেশন বন্ধ, সব কিছু তো আপনি দেখছি সরকারি কর্মচারীদের ফ্যামিলি দিকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে সরকারি কর্মচারী যারা আছে না, মানে তাদের যোগ্যতা ছাড়া এমনি এমনি তারা চাকরি পেয়ে গেছে। তাদেরকে পড়াশোনা করতে হয়নি, তাদেরকে নিজেরা মেডিকেলি ফিট হতে হয়নি, তাদেরকে সব দিক দিয়ে যোগ্য হতে হয়নি, এমনি এমনি সরকার বাড়িতে এসে সরকারি কর্মচারীদের ডেকে নিজে চাকরি দিয়েছে। হ্যাঁ, তাই যদি হয়, আপনার কথা মতো তাই যদি মেনে চলি, তাহলে তো নেতা মন্ত্রীদেরও সব কিছু বন্ধ করতে হবে না? মানে আমরা যদি সব কিছু থেকে বঞ্চিত হই, তারাই তাহলে কেন পাবে? তাদেরও তো কিছু মানে উচিত না? তারা তো এত এত মাইনে নিচ্ছে মাসে বসে বসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের রাজ্যবাসীর সমস্ত মানুষ ট্যাক্স দিয়ে, ট্যাক্স এই সরকারের কাছে। তাহলে আমরা সব কিছুকে এখন আগের ভোটের আগের থেকে ভোটের পরে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে এত, তো সেটা গরিব মানুষদিকেও এর ফল ভুগতে হচ্ছে, সবাইকে ভুগতে হচ্ছে। তাহলে আমাদের টাকা নিয়ে ওই সব নেতা মন্ত্রীরা তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে, আর আমরা কিচ্ছু পাবো না, সমস্ত থেকে বঞ্চিত। এটা কি করে মেনে নিই বলুন তো? যা আপনি যে হারে মোড় ঘুরুচ্ছেন, আবার আজ শুনলাম নাকি আপনি অন্নপূর্ণা যোজনার আবার নতুন কি ফর্ম বার করেছেন, তাকে ফিল আপ করতে হবে। মানে মেয়েরা যারা পুরো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাকু। মানে আপনি যে কতবার মানুষ মেয়েদেরকে মানে বারবার বারবার শুধু ঘুরিয়ে দিচ্ছেন, বারবার, আজ নয় কাল, কাল নয় আবার পরশু নতুন ফর্ম, এই ফর্ম ফিল আপ করে করে মেয়েদের ঘেন্না ধরে গেছে। আপনি এবার দয়া করে দেবেন তো দিন সবাইকে, আর না হলে একবারে বন্ধ করে দিন। আর কাউকে আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি যা করছেন এই ওই আটশোলাদের মতো আমরা মেয়েরাও ঠিক করছি। এই দুর্গাপুজোর আগে পর্যন্ত যদি আপনি সব কিছু না ব্যবস্থা করেন, আমরাও নামবো এবার ধর্না, ঠিক করেছি। কারণ এইভাবে আমরা তো এইটা তো পুরোপুরি মেয়েদের উপরে জোর জুলুমবাজি হচ্ছে আপনাদের, না? বিশেষ করে বাড়ির বউগুলো, তারা কি করলো, মানে বরেরা পেমেন্ট পায়। আপনি কোনো সরকারি চাকরি জিজ্ঞেস করুন তো, যে তার বরেরা পুরো পেমেন্টটা এনে বউয়ের হাতে দিয়ে দেয়?
না, তাদেরকে বইয়েদেরকে দিতে হলো, জিজ্ঞেস করতে হয় কিসে খরচা করবে, তার সেখানে আপনি নর্মাল মানুষ মেয়েদের হাতে দিয়ে দিচ্ছেন, তাদের বড়দেরকে তো আর জিজ্ঞেস করতে হবে না, কিন্তু আমাদের বড়দের অ্যাকাউন্ট থেকে নিতে হলেও জবাব দিয়ে করতে হয় যে এই টাকা কিসে খরচ হয়েছে। তাহলে এটা আমরা কি করে মেনে নিই বলুন তো? আপনি প্লিজ দয়া করে একটা ব্যবস্থা করুন, আর না হলে আমরা দুর্গাপুজোর আগে পর্যন্ত ওই মা দুর্গার কাছ থেকে সব অস্ত্রগুলো নিয়ে এসে আমরাও নামবো আন্দোলন করতে, ওই আরশোলার মতো। আরশোলার কি করছেন আমাদের দেখার দরকার নাই, আমাদেরগুলো আপনাকে মানতেই হবে। আপনি এদিকে মা দুর্গার পুজো করবেন আর আমাদের মেয়েদের চোখে জল পড়বে এই দুর্গাপুজোর সময়, আমাদের প্রতি কি একটু কষ্ট নেই আপনাদের বলুন তো? হ্যাঁ, আপনার কি এতটুকু অনুশোচনা হয় না, কষ্ট হয় না আমাদেরকে দেখে? এই সামনে দুর্গাপুজো, একটু তো ব্যবস্থা করুন। আপনি 1000 টাকা করে দিন, 1500 টাকা করে দিন, কিন্তু সবাইকে দিন, দয়া করে এরকম দুই করবেন না, ঠিক আছে? ভোটের আগে আপনি যখন কথা দিয়েছেন, আমাদের সব বাড়িতে জানেন তো, আমাদের মেয়েদেরকে কেউ কথা দিলে না সে কথা ওর খেলাপি করে না, কারণ মেয়েদেরকে কথা দিলে, কথা না রাখলে কতটা মেয়েরা কষ্ট পায় বাড়ির লোকগুলো জানে। আপনি না বলতে পারতেন তাহলে আমাদের এত কষ্ট হতো না। আপনি ভোটের আগে বললেন এক, আর ভোটের পরে আর এক, এগুলো আমরা কি করে মেনে নিই বলুন তো? দেখুন কাকাবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, সত্যি করে বলছি আমরা আর মানতে পারছি না, এই সব কিছু থেকে বঞ্চিত। মানে এইটা তো সেই সমাজে আমাদেরকে সরকারি কর্মচারীর ফ্যামিলিকে পুরো এক ঘরে করার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আপনার আগেও তো এত সরকার এসছে, সবাই সেটাই বলছে, কিন্তু কেউ তো রেশন বন্ধ করেনি, সবাই দিয়েছে। তাহলে আপনি যেমন পারবেন সেই রকম দিন সবাইকে। বন্ধটা কেন করবেন বলুন তো? বন্ধ তো করতে পারবেন না, এটা কি আপনার ঠিক হচ্ছে? বলছি আজকে আবার একটা নতুন মানে সরকারি দপ্তরের ইনফরমেশন পেলাম, বলছে বাইক থাকলে রেশন কার্ড বাতিল, এসি থাকলে রেশন কার্ড বাতিল। মানে সরকার চাইছেটা কি? সরকার প্রকল্প আমাদেরকে দেবে, কিন্তু আমাদেরকে তার আগে ভিখারি হতে হবে। ভিখারি কি বলো গাইস? ঠিক বললাম কি বললাম না? ভিখারি হতে হবে, তাই তো। তারপরে সরকারেরা আমাদেরকে সেই প্রকল্পগুলো প্রোভাইড করবে, তার আগে করবে না। তো আমি বলছি যে আমাদের কাছ থেকে সব ব্যাপারে তাহলে তো ট্যাক্স নেওয়া হয় কেন? শুধুই কি রোড বানাবে, শুধুই কি ইনফ্রাস্ট্রাকচার ভালো করবে তার জন্য? কিন্তু সেই রোডগুলোই তো দুদিন পর পর ওই পাপড়ের মতো দেখছি উঠে যাচ্ছে। তাহলে আমাদের ট্যাক্সের টাকাগুলো নিয়ে সরকার করছেটা কি? ঠিক আছে, আমি মানলাম বাংলায় নয় 2 মাস হয়েছে এই সরকার এসেছে, এই সরকারেরটা আমি একটু ছেড়ে দিলাম, কিন্তু এই ডবল ইঞ্জিন সরকার, বন্ধুরা গাইস তোমরা যে বলো ডবল ইঞ্জিন সরকার, তো ডবল ইঞ্জিন সরকার তো 12 বছরে 22টা স্টেটে রয়েছে। এতদিন 21টা ছিল, এই পশ্চিমবাংলাটাই এখন 22টা কি 23টা হয়ে গেছে মেবি, আমি ঠিক বলতে পারছি না, ইনফরমেশনটা আমার কাছে নেই। তো ব্যাপারটা হলো আমরা তো জায়গায় জায়গায় দেখছি পিচের রাস্তা বানিয়েছে, পিচ এরকম রোল করছে, রাস্তা আমার এবড়ো খেবড়ো রাস্তাটা বেরিয়েছে, আসল রূপেই ফিল্টার দেওয়ার মতো। আমি যেরকম ফিল্টার দিয়ে রেখেছি, এখন ফিল্টারটা তুলে দিলে এই দেখো অরিজিনাল রূপটা চলে আসছে, ঠিক আছে? এই জায়গায় দেখো চোখের পাতা দেখা যাচ্ছে, ঠিক এইরকম। তো ব্যাপারটা হলো এইটা। তাহলে কেন এই যে আমি এখন ডেটা ভরাচ্ছি, নেট করছি, টাকা ভরছি বলে আমি ইন্টারনেট পরিষেবাটা পাচ্ছি, আমি যদি টাকা না ভরি তাহলে তো আমাকে ইন্টারনেট পরিষেবাটা দেবে না, ঠিক আছে? জিওর মালিক তো সেরকমই। তো আমরা যখন ট্যাক্স পে করছি, তাহলে যখন আমাদের কাছ থেকে সব ব্যাপারে চুল থেকে চিল থেকে চাল থেকে নোট থেকে সবকিছুর ব্যাপারে যখন ট্যাক্সটা নেওয়া হচ্ছে, তাহলে আমাদের এই মানে পরিষেবাগুলো দেওয়া হবে না কেন? এত বাধ্যবাধকতা কিসে? তাহলে আমরাও বলি আমরা ট্যাক্স দেবো না। আরে ট্যাক্স শুধু ওই ইনকাম ট্যাক্স থেকে ফাইলের খাতা ট্যাক্স দেওয়া মানেই তো ট্যাক্স দেবো না। সব ব্যাপারেই তো সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। জামা কাপড় কিনলে ট্যাক্স দিতে হচ্ছে, মোবাইল কিনলে ট্যাক্স দিতে হচ্ছে, ইলেকট্রিক বিলের ট্যাক্স বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক বিলের ইউনিট বেড়ে যাচ্ছে। এই সরকার চেঞ্জ হতেই বেড়ে গেল ইউনিট। আমাদের বলা হয়েছিল গ্যাসের দাম 450 টাকা করে নেওয়া হবে, সেখান থেকে আমাদের আবার বেড়ে 36 টাকা বেড়ে 939 থেকে 968 টাকা হয়ে গেল। কি ব্যাপারটা কি? আমরা কি ট্যাক্স ফ্যাক্স দেওয়া বন্ধ করে দেবো বন্ধুরা? গাইস অন্ধভক্তরা তোমরা কি বলো? জানি তোমরা এতেও এগ্রি আছো, কারণ তোমরা ভাই বড় লোক, আমরা তো গরিব মানুষ ভাই, আমরা তো বলবো আমরা আপনার হক কা আওয়াজ উঠাएंगा, जय श्री राम बोलेंगे और हक का आवाज जरूर उठाएंगे। की बोलता है तुम लोग? আমি তো ऐसा ही बोलेंगे। तुम लोग जितना खिसकी देना है देते जाओ, हम फिर भी आवाज उठाएंगे। हमारा हाथ देखा ना, मजबूती का हार्ट है, ঠিক আছে? हमारा जीप थोड़ा लकपक करता है মাঝে মাঝে। তো এটাই বলছি গাইস বন্ধুরা, আমরা কিন্তু ট্যাক্স ফ্যাক্স দেওয়া দিয়ে বন্ধ করে দেবো, কারণ সরকার যদি আমাদেরকে ভিখারি বানিয়ে দেয় কিছু প্রকল্প দেওয়ার আগে, তাহলে আমরা ভিখারি হয়ে যাবো, তাহলে ট্যাক্স তো দেবো না। এমনি ধরো কি বলো, আমি একটু রোড সাইড ছাপড়ি হয়ে গেছে এখন, ঠিক আছে ভাই? এত বেশি ভালো থাকলে আমরা, বেশি ভালো থাকলে এমনি খিস্তি পাচ্ছি, এমনি খিস্তি পাচ্ছি, তাহলে ভালো থেকে কেন খিস্তি পাবো? এসব লাফাঙ্গাবাজি করে খিস্তি পাবো, ঠিক আছে? তোমাদের যাতে নামতে হবে এক নম্বরে, তারপরে যদি একটু তোমরা ঠিক হও, কারণ আমি তো তোমাদেরকে গালাগালি দিতে পারছি না বন্ধুরা, গাইস হেটার্স, তাই একটু তোমাদের ছাপড়ি স্টাইল করছি, বুঝলে বন্ধুরা? চলো আসি, আমার গলাটা ধরে যাচ্ছে, কার নজর লাগলো কি জানে এত সুন্দর গলাটায়। চলো টাটা বাই, আবার আসবো অন্য একটা টপিক নিয়ে কথা বলতে।